বেহাল দশা রাস্তার চরম দুর্ভোগে বারাসাতের বাসিন্দারা। বারাসাত ১ নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের ১৭৮ নম্বর পাটের শিবালয় এলাকায় বেহাল তিনটি রাস্তা। বর্ষার মরশুমে রাস্তার দুর্দশার জেরে ভোগান্তিতে পড়েছে এলাকার বহু পরিবার। রাস্তার দুধারে জমে রয়েছে জঞ্জাল, পাশাপাশি বাড়ছে বিষাক্ত পোকামাকড়ের আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়েও মেলেনি কোনো সুরাহা। তাই কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান অনুপস্থিত থাকায় সচিবের ঘরের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের আরও অভিযোগ, ৩৪ বছরের বাম আমল এবং ১৫ বছরের তৃণমূল আমল পেরিয়ে গেলেও আজও পাকা রাস্তার সমস্যা মেটেনি। বারবার আবেদন করা সত্ত্বেও প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের। এমনকি বিজেপি করার কারণেই তাদের এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন বাসিন্দারা। এখন দেখার এমন পরিস্থিতিতে প্রশাসন পরবর্তীতে কী পদক্ষেপ নেয়। পুরোটাই খারাপ। জলটা রাস্তার দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, পঞ্চায়েত টাকায় না। দিনের পর দিন, আজকে নয়, না লাইট আছে, না কোনো কিছু একটা সুবিধা আছে, ধস নেমে যাচ্ছে সামনের রাস্তাটা। দিনের পর দিন আমরা পঞ্চায়েতে এসে আগেও একবার আমরা বলেছি, কোনো কাজ হয়নি। আজকে প্রধান নেই, কালকে সেক্রেটারি নেই, কালকে এই নেই সেই নেই। প্রতিদিন এরকম ঘটনা আমাদের লেগেই আছে। আমরা কি করব, কার কাছে যাব, কার কাছে যাবো? রাস্তা জলে জলাকার হয়ে যাচ্ছে, রাস্তা পুরো মাটির রাস্তা আগে ডেবে যাচ্ছে। এই কিছু কিছু ভাইদের আছে, কিছু কিছু বোনরা আছে, তারা চলতে পারছে না। তারা বয়স্ক লোক, তারা পড়ে যাচ্ছে, হার্টের প্রবলেম, তারা যেতে পারছে না, অসুস্থ, ভ্যান ঢুকতে পারছে না, এবং তারা টোটো চালায়, তাদের দিনের পর দিন টোটো খারাপ হয়ে যাচ্ছে। আমরা কোথায় যাব, কার কাছে যাব? এর আগে আমরা করেছি, 15 বছর তো করে যাচ্ছি। আমরা করেছি 2 বছর আগে, 3 বছর আগে আমরা করে গেছি, কিন্তু কোনো কাজ হয় না। মাপজোক নিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। এমন রাস্তার যে পরিস্থিতি আমাদেরকে বিগত সরকার যে ছিলেন, সেই ওনারা পারতেন, এমনকি ওই ওয়ার্ডের যে বুথ আপনার সদস্য আছেন, তিনি পারতেন যে এখানে এই অন্য রাস্তাগুলো করেছে, অথচ বিজেপি করার পথে সেই গলিগুলো করেনি। উনি জানতেন যে এই গলিটা বিজেপি গলি বা সেইখানে তিনখানা এরকম বিগত 3খানা রাস্তা যা আজ পর্যন্ত কাঁচা হয়ে পড়ে আছে। সত্য বয়সী খারাপ লাগছে যে ওখানকার যা টোটো চালক বা ভ্যান চালক বা যারা বৃদ্ধ বয়স্ক আর এবং বাচ্চা স্কুল বাচ্চা যারা আছে, তারা চলাফেরা করতে এত অসুবিধা হচ্ছে। এমনকি বৃষ্টি হলেই এত পরিমাণে জল জমেছে, পাশাপাশি ধসও নেমে যাচ্ছে। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তারপরে আরেকটা প্রশ্ন, যে যেভাবে জঙ্গল জমেছে, আর এখনকার সময় জানতে কিভাবে রাস্তা সাপের উপর উদ্যোগ বেড়েছে, এদিকে ভয় বেশি অলরেডি তারা বিক্ষোভ করছে।